প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে নরসিংদীতে আমেনা নামের ১৫ বছরের যে মেয়েটিকে ১৫ দিন আগে ধর্ষণ করার পরে সেই ধর্ষণের বিচার চাওয়ার অপরাধে আবার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী ১৫ দিন পরে এসে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে মেয়েটিকে গণধর্ষণ করলো এবং গতকাল বৃহস্পতিবার তার একটি সরিষার ক্ষেতের ভিতর থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে। এই মামলায় বিএনপির ৫ জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই মামলার প্রধান আসামি নূরা, এই নূরাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। এই যে এত বড় একটা ঘটনা, এই ঘটনায় কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এবং তথাকথিত নারীবাদী যারা যারা সিলেক্টিভ প্রতিবাদে বিশ্বাসী, প্রতিটা মুহূর্তে যারা সিলেক্টিভ প্রতিবাদ, অর্থাৎ নিজের দলের হলে বোবা আর অন্য দলের হলেই তখন তারা প্রতিবাদে সরব, এই লোকগুলো অবশেষে বাধ্য হয়েছে আজকে প্রতিবাদ করতে। যেহেতু ওই ঘটনার প্রেক্ষাপটে মিডিয়াগুলো যখন চুপ ছিল এবং এই নারীবাদীরা যখন চুপ ছিল, মিটমিট করে হাসছিল, তখন ডাকসুর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে, জামাত ইসলাম প্রতিবাদ সমাবেশ করেছে, বিবৃতি দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, তখন আমাদের কাজী জেসিনাপা তিনি একটা ফেসবুকে পোস্টাইছেন, যদিও সেখানে তিনি তার দলের নাম উল্লেখ করেন নাই। যাই হোক, তারপরেও তিনি পোস্টাইছেন, আপাতত তো পোস্টাইছেন। তার টক শোতে এই বিষয়টি এখনো পর্যন্ত বিষয় আকারে উপস্থাপন করা হয় নাই এবং আলোচনার জন্য কয়েকজনকে আহ্বান করা হয় নাই, এটা হবেও না। আর মজার ব্যাপার দেখলাম, বিএনপি তাদের মিডিয়া সেল ফেসবুক পেজে সেখানে দর্শককে জামাত নেতা বলে, জামাত কর্মী বলে প্রচার করছে। করুক, যেই হোক, এর সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই আমরা। এই শাস্তি, এই অন্যায় কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না। এবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ খবর শুনব। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ আজ তিনি একটি প্রোগ্রামে গিয়ে বলেছেন তিনি জনগণের উপরে আবার ট্যাক্স বাড়াতে চান, ট্যাক্সের বোঝা তিনি জনগণের মাথার উপরে চাপিয়ে দিতে চান। অর্থাৎ যা আছে এতে হচ্ছে না, হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে যে এইটা দিয়ে পেট ভরবে না, এখন জনগণের পকেট কাটতে হবে। আমরা এই গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর আহসানেইস মনসুর, তাকে সেখান থেকে বিদায় করে দেয়া হয়েছে মব ক্রিয়েট করে। সরকার একদিকে বলেছে আর কোনো মব আমরা সহ্য করব না, ঠিক তার পরপরই দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বিএনপি সমর্থিত যে সমস্ত অফিসারেরা আছে এবং নেতাকর্মীরা আছে, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে মব ক্রিয়েট করে আহসানেইস মনসুরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেছে। পরবর্তীতে জনাব মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আহসানেইস মনসুর হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব এমন সময় নিয়েছিলেন যে সময়ে বাংলাদেশের অর্থনীতিটা এমন নাজুক একটা অবস্থার ভিতরে ছিল, এত নড়বড়ে অবস্থায় ছিল যে রাষ্ট্র কলাপস হয়ে যাচ্ছিল, ধরে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছিল বিদেশে। সেই সময় এসে আহসানেইস মনসুর হাল ধরেছিলেন এবং তিনি সমস্ত ব্যাংকগুলোকে, বিশেষ করে যে 5টি ইসলামিক ব্যাংক, এই ধারার ব্যাংকগুলোকে তিনি আর্থিক প্রণোদনা দিয়ে তিনি টিকিয়ে রেখেছিলেন। অন্যান্য ব্যাংকগুলোকেও তিনি আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রেখেছিলেন এবং প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট হয়ে গিয়েছিল। এই টাকার বেশ কিছু অংশ ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। লুটেরাদের, ব্যাংক খেকোদের, ব্যাংক লুটপাটকারীদের, ব্যাংক ধ্বংসকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছিলেন, সবেমাত্র শুরু করেছিলেন। সেই সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সরিয়ে দিয়ে যাকে আনা হয়েছে মুস্তাকুর রহমান, এইখানে শোনা যাচ্ছে 2 জনের নাম ছিল, একজন হচ্ছে জুনায়েদ আহমেদ আর দ্বিতীয় জন হচ্ছে মুস্তাকুর রহমান। জুনায়েদ আহমেদের যে বায়োডাটাটা পড়লাম, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতেন
তাহলে এটা বিরাট কিছু হতে পারত। তার সমস্ত পিএইচডি গুলো বিদেশি বিশ্ববিদ্যালয়ে, এত মেধাবী তিনি। এবং অর্থনীতির উপরে তার যে কাজ, এটা অসামান্য, এটা বলে শেষ করা যাবে না, আপনারা একটু পারলে পড়ে নিন। অপরদিকে যাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই, তিনি কাজ করুন। 89 কোটি টাকা ঋণ খিলাপি আছে তার, এবং তিনি একজন ব্যবসায়ী। নারায়ণগঞ্জের হেরা সোয়েটার্সের তিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যবসায়ীকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হলো, এবং যার নামে 89 কোটি টাকা ঋণ খিলাপির বিষয় রয়েছে। তো এরকম যদি হয়, তাহলে তিনি গভর্নর হিসেবে এসে বাংলাদেশে, আমাদের বাংলাদেশের যে কালচার, এসে তিনি কি করবেন? নিজেরটা তো ভালো করে বুঝবেন তিনি। আমরা বুঝতে পারছি না বিএনপি এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে। তাদের যে 213 জন এমপি হয়ে আসছে, এর ভিতরে 59% এমপি তারা ঋণ খিলাপি, এবং হাজার হাজার কোটি টাকা তারা ঋণ খিলাপি। এখন যারা এমপি হয়েছে, বলুন তো, এই লোকগুলো কি আর জীবনে ওই ব্যাংকগুলোতে ওই টাকা ফেরত দেবে? তো এইটা তারা জানে। এর মধ্যেই আরেকটা ঘটনা যেটা ঘটেছে, এই নতুন গভর্নর আসার সাথে সাথেই বিএনপির যিনি এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, বন মন্ত্রী, তিনি হচ্ছেন ন্যাশনাল ব্যাংকের মালিক। এই ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছে, শুরু করেছেন এসেই। এগুলো তো অশনি সংকেত। আমরা জানি না বিএনপি কেন ঋণ খিলাপিদের বাংলাদেশের, আমরা জানি না বিএনপি কেন ঋণ খিলাপিদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এখন এই ঋণ খিলাপিগুলো যারা এমপি হয়েছে, তারা কি এই টাকা, জনগণের এই যে হাজার হাজার কোটি টাকা, আর কোনোদিন ফেরত দেবে? এদেশের জনগণ খেয়ে না খেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্তকে পানি করে তারা ইনকাম করে, সেই ইনকাম পেটে না দিয়ে অল্প 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 করে সঞ্চয় করে করে তারা ব্যাংকে জমা রাখে। আর সেই টাকাগুলো তারা ঋণের নামে নিয়ে আর ফেরত না দিয়ে তারা ক্ষমতার মালিক হয়ে যাচ্ছে। তো ক্ষমতার মালিক হয়ে যাওয়া মানেই তো তারা এই টাকা আর ফেরত দিবে না, কোনোদিন আর ফেরত দিবে না। রিশিডিউলের পর রিশিডিউল, রিশিডিউলের পরে রিশিডিউল, শুধু রিশিডিউলই হতে থাকবে সারা জীবন। 5%, 10%, 20% এই ডাউন পেমেন্ট দিয়ে দিয়ে শুধু রিশিডিউল করবে, কোনোদিন আর এই টাকা তারা ফেরত দিবে না। শেখ হাসিনা এই রাষ্ট্রটাকে যে অবস্থায় রেখে গেছে, সেইখানে প্রয়োজন ছিল যে ধরনের বুদ্ধিমত্তা, যে ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান, যে ধরনের কর্মপন্থা, সেইগুলো না নিয়ে আমরা দেখছি বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের এই অর্থনীতিকে শক্তিশালী করতে হলে, আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে হলে যে ধরনের প্ল্যান পরিকল্পনা দরকার, যে ধরনের কর্মপন্থা দরকার, এইখানে যদি একটু ব্যত্যয় ঘটে, সামান্য একটু ব্যত্যয় ঘটলে সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে। সর্বশেষ আর একটি কথা বলে শেষ করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে আরো পরিষ্কার করে বলেছেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, আজকে তিনি পরিষ্কার করেই বললেন, খুব শিগগিরই পুলিশ হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত শুরু হবে। তো তদন্ত যদি শুরু হয়, হোক, তদন্ত শুরু হলে এখানে দোষী সাব্যস্ত করা হবে যারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন সমন্বয়ক এবং নেতৃত্ব দানকারীদের নেতৃত্বের কারণেই তো শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। তো এর ভিতরে আমি একটা ভিডিও দেখাই। আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তার একটা বক্তব্য কি আপনাদের মনে আছে? তিনি বলেছিলেন যে আমার নেতৃত্বে 5 মিনিটের ভিতরে যাত্রাবাড়ি পরিষ্কার হয়ে গিয়েছিল, আমি সেখানে সমন্বয়ক ছিলাম। এবং তিনি যে কথাটি বলেছেন, আমরা তার প্রমাণও পেয়েছি। তার একটি ভিডিও আমরা দিয়ে রাখলাম, যেহেতু তদন্ত শুরু হলে, বিচার প্রক্রিয়া শুরু হলে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকেই তো প্রথমে ধরবে এবং ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলাবে। তো প্রথমেই এই যে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্ব দেবার ভিডিওটি আমি এখানে দিয়ে রাখলাম। আপনাদের কারো কাছে যদি থাকে আপনারাও কমেন্টস বক্সে দিয়ে রাখেন।